গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো অনেকদিন পরে দেখা হলো তোমাদের সাথে। আর এদিকে ফুল তুলতে চলে এসেছি মা আর মেয়ে। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো ছেলে বললো ব্রেড টোস্ট নিবে, তো ওর জন্য ব্রেড টোস্ট করলাম। আর মেয়ের জন্য বানানার কেক দিয়ে দিয়েছি, ও বানানার কেক নিবে। আর এদিকে আমি রেডি হচ্ছি আর ভাতও বসিয়ে দিয়েছি, যে বেরোতে বেরোতে যেন ভাতটা হয়ে যায়। আর কালকে রাত্রে আমি সবজিটা কেটে রেখেছিলাম। তারপর মেয়েকে দিয়ে এসে ওর বাবাকে পাঠিয়ে বসে গেলাম আবার কাপড় ধুতে। তো কাপড় ধোয়ার আগে কতগুলো ফুল গাছের ডাল ছিল, পাশে দিদি দিয়েছিল। অনেকদিন ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম এগুলো কেটে কেটে লাগিয়ে দিই। তো ওগুলো কাটতে বসে গেলাম আবার। এগুলো কাটা হলে আমি কাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি রেডি হবো মেয়েকে আনতে যেতে। তো ডালগুলো কাটা হয়ে গেছে, তো কিছুটা আমি জলে ভিজিয়ে রাখবো ডিব্বার ভিতরে, আর কিছুটা আমি মাটিতে লাগিয়ে দিব, কোনটা হয় দেখবো। তো বসে পড়লাম এবার কাপড় ধুতে। কাপড়গুলো ধুয়ে আবার ছাদে যাব। টাইম যদি না হয় তো আবার নিচেই রেখে যেতে হবে, পরে এসে আবার মেলতে হবে আমার। তো এদিকে ঘড়ির কাঁটা দেখছি আর এদিকে কাজ করছি। তো আধা কাপড় ধুয়ে আমি উঠে গিয়েছিলাম ঘড়ি দেখতে। তো ঘড়ি দেখে দেখি টাইম হয়ে গেছে। তো এদিকে তাড়াহুড়া করছি যে কাপড় মেলতে যেতে পারবো না। তো স্কুল থেকে এনে ঘুম পাতিয়ে দিচ্ছিলাম, খাইয়ে দাইয়ে। তাই ঘুম থেকে উঠে বললো মা আমি প্যানকেক খাবো। তাই আমি বললাম ঠিক আছে, আমি ব্যাটার গুলছি, তোকে বানিয়ে দিচ্ছি, যা তুই পড়তে যা। বললো যে না মা আমিও করবো। তা ও করছিল আমার সাথে, তো এদিকে ওদিকে ফেলছিল বলে আমি ওকে সরিয়ে দিলাম যে যা আমি করছি। তো রাত্রে পড়াশোনার পর ঘরটা একটু নোংরা করেছিল, ওই নোংরা করেছিল, তো ও পরিষ্কার করছে, এখন ঝাড়ু দিচ্ছে নিজে নিজেই। বললো আমি মা ঝাড়ু দিব। তা বললাম ঠিক আছে তুই ঝাড়ু দিয়ে নে। তো এখন সবাইকে ভাত খেতে দিব। আর ওকে বললাম যে তুই হাত ধুয়ে আস, তোকেও দেবো খেতে। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কিরকম হয়েছে।